হ্যালো বন্ধুরা, নিউজ অফ বেঙ্গল ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, আগামী 25শে মে শনিবার ভারতবর্ষের 8টি রাজ্য মিলিয়ে মোট 58টি লোকসভা আসনে ভারতীয় গণতন্ত্রের মহা উৎসব তথা ষষ্ঠম দফার লোকসভা নির্বাচন। আর এই ষষ্ঠম দফার লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের 8টি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে। এই 8টি আসন হল তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও বিষ্ণুপুর। এই 8টি আসনের মধ্যে 2019 সালের লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 3টি আসন এবং বিজেপি পেয়েছিল 5টি আসন। আমাদের ভিডিওর মূল টপিক হলো ষষ্ঠ দফার 8টি লোকসভা আসনে সম্ভাব্য ফলাফল, অর্থাৎ সমীক্ষায় কি উঠে আসছে সেটা কিন্তু এই ভিডিওতে জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর এই 2024-এ ভারতের লোকসভা নির্বাচন সম্পর্কে খুঁটিনাটি আপডেট পেতে আমাদের এই নিউজ অফ বেঙ্গল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গের যে 8টি আসন রয়েছে এই 8টি আসনের প্রত্যেকটি আসন সহকারে আপনাদের সাথে শেয়ার করে দেব কোন কোন আসন থেকে কোন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনীত হয়েছেন এবং বিভিন্ন স্বনামধন্য সংবাদ মাধ্যমের বর্তমান সিচুয়েশনের কথা মাথায় রেখে কোন রাজনৈতিক দল কোন আসন থেকে সম্ভাব্য এগিয়ে রয়েছে বা জিততে পারেন সেগুলি কিন্তু আপনাদের সাথে শেয়ার করে দেব। তো বন্ধুরা, চলুন তাহলে এবার আমরা মূল ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন 2024 সালের 25শে মে ষষ্ঠ দফার লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের যে 8টি আসনে ভোট পর্ব অনুষ্ঠিত হবে সেই আসনগুলি হলো তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়া, বিষ্ণুপুর। এই 8টি আসনে কিন্তু 25শে মে অর্থাৎ ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এই আসনগুলিতে কোন দলের তরফ থেকে কোন প্রার্থী দেওয়া হয়েছে এবং সম্ভাব্য ফলাফলে কি উঠে আসছে। তো বন্ধুরা, আগে থেকে বলে রাখি এই ফলাফল কিন্তু কোনো রাজনৈতিক দলের ভবিষ্যৎবাণী না, শুধুমাত্র কিছু স্বনামধন্য সংবাদ মাধ্যমের রিপোর্টের ভিত্তিতেই তৈরি। চলুন তাহলে। তো বন্ধুরা, তমলুক লোকসভা কেন্দ্র, প্রথমে আসি তমলুক লোকসভা কেন্দ্র। 2024 সালে তমলুক লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন দেবাংশু ভট্টাচার্য এবং ভারতীয় জনতা পার্টির তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং সিপিআইএমের তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন সায়ন ব্যানার্জি। এই তমলুক লোকসভা কেন্দ্র কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র। এই কেন্দ্রে সম্ভাব্য জয়ী হতে পারে বিজেপি, অর্থাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু জিততে পারেন, এমনটাই ফলাফলে উঠে আসছে। এর পরের লোকসভা কেন্দ্র কাঁথি। কাঁথি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রার্থী করা হয়েছে উত্তম বারিক এবং ভারতীয় জনতা পার্টির তরফ থেকে কিন্তু প্রার্থী করা হয়েছে, অর্থাৎ ভারতীয় জনতা পার্টির তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন সৌমেন্দু অধিকারী। আর জাতীয় কংগ্রেসের তরফ থেকে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করবেন এই কাঁথি লোকসভা কেন্দ্রে সুশ্রী উর্বশী ভট্টাচার্য। এই কাঁথি লোকসভা কেন্দ্রে সম্ভাব্য ফলাফলে দেখা যাচ্ছে এখানেও বিজেপির জয় জয়কার। এই কাঁথি থেকে কিন্তু বিজেপি জিততে পারে, এমনটাই ফলাফলে উঠে আসছে। এর পরের লোকসভা কেন্দ্র হলো ঘাটাল। ঘাটাল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র, মানুষের চোখ থাকবে এই ঘাটালের দিকে। এই ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন দীপক অধিকারী অর্থাৎ অভিনেতা দেব এবং ভারতীয় জনতা পার্টির তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন হিরণ চট্টোপাধ্যায়, ইনিও কিন্তু একজন অভিনেতা। তো বন্ধুরা, ভারতীয় জাতীয় কংগ্রেসের তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন পাপিয়া চক্রবর্তী। এই ঘাটাল লোকসভা কেন্দ্রে কিন্তু জিততে পারেন দেব, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের জয় জয়কার হতে পারে ঘাটাল লোকসভা কেন্দ্রে। এর পরের লোকসভা কেন্দ্র হলো ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র। এই ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন কালীপদ সোরেন এবং ভারতীয় জনতা পার্টির তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রণত টুডু।
এবং সিপিআইএমের তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন সোনামণি। এই ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে জিততে পারেন তৃণমূল কংগ্রেস, অর্থাৎ সমীক্ষায় উঠে আসছে যে তৃণমূল কংগ্রেসেরই জয় হবে এই ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র থেকে। এর পরের লোকসভা কেন্দ্র হলো মেদিনীপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে জুন মালিয়া এবং ভারতীয় জনতা পার্টির তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন শ্রীমতী অগ্নিমিত্রা পাল এবং সিপিআইএমের তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিপ্লব ভট্টাচার্য। এই মেদিনীপুর লোকসভা কেন্দ্রে কিন্তু জিততে পারেন বিজেপি। এই লোকসভা কেন্দ্রে কিন্তু বিজেপির জয় জয়কার হতে পারে, অর্থাৎ জিততে পারেন শ্রীমতী অগ্নিমিত্রা পাল। এর পরের লোকসভা কেন্দ্র হলো পুরুলিয়া লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন শান্তিরাম মাহাতো এবং বিজেপির তরফ থেকে অর্থাৎ ভারতীয় জনতা পার্টির তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন জ্যোতির্ময় সিংহ এবং ভারতের জাতীয় কংগ্রেসের তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন নেপাল মাহাতো। এই পুরুলিয়া লোকসভা কেন্দ্রে কিন্তু জিততে পারেন বিজেপি, এমনটাই সম্ভাবনা। এর পরের লোকসভা কেন্দ্র হলো বাঁকুড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র। এই বাঁকুড়া লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন অরূপ চক্রবর্তী এবং বিজেপির তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন ডক্টর সুভাষ সরকার এবং সিপিআইএমের তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন নীলাঞ্জন দাশগুপ্ত। এই বাঁকুড়া লোকসভা কেন্দ্রে কিন্তু জিততে পারেন বিজেপি, এমনটাই সমীক্ষায় উঠে আসছে। এর পরের লোকসভা কেন্দ্র হলো বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র। এই কেন্দ্রে প্রাক্তন স্বামী ও স্ত্রীর লড়াই হতে চলেছে। এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন সুজাতা মণ্ডল এবং বিজেপির তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন সৌমিত্র খান এবং সিপিআইএমের তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন শীতল কায়ভট্ট। এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে জিততে পারেন যে দল সেটি হলো বিজেপি, অর্থাৎ বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে কিন্তু জিততে পারেন সৌমিত্রা খান, এমনটাই সমীক্ষায় উঠে আসছে। বন্ধুরা, এই ছিল আজকের আপডেটটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং এই রকম আপডেট সবার আগে পেয়ে যেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আবার দেখা হবে পরের কোনো একটি ভিডিওতে। সকলকে ধন্যবাদ।